বাপের বাড়ি যাওয়া, নিজের পছন্দ মতো সময় কাটানো, নিজের পছন্দের সব খাবার খাওয়া, এগুলো কিন্তু আমাদের মেয়েদের জন্য একটা স্বর্গ বলতে পারেন। এর মানে কিন্তু একদমই না যে আমরা আমাদের শ্বশুর বাড়িতে বা নিজের বাসাতে খারাপ থাকি। আসলে মেয়েদের কাছে বাপের বাড়ি মানেই একটা ইমোশনের জায়গা। আমার কাছে যদিও বাবার বাসা মানে অনেক কাছে, জাস্ট মন চাইলে টুক করে যে ঘুরে আসা যায় এমন একটা ব্যাপার। আর আপনারা অনেকেই আমার বাবার বাসার এই ভিডিও পছন্দ করেন, তাই আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেদিন বাসায় গিয়েছিলাম, বউ পাখির হাতের ভর্তা, তার সাথে আব্বুর কবুতরের বাচ্চা, আম্মুর মুরগির বাচ্চা, সব কিছু দেখা। আর আমার নাজিফ জানের সাথে দুষ্টু মিষ্টি সময় তো আছে। তাই চলেন একেবারে শুরু থেকেই বলি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি টুকটাক রেডি হয়ে ব্রেকফাস্ট না করেই সেদিন বাসায় গিয়েছিলাম, কারণ ফোন দিয়ে শুনেছিলাম আম্মু সকালবেলা উস্তে ভর্তা বানিয়েছে। আর উস্তে ভর্তা আমার খুব পছন্দ, তো বাসায় যেয়েই উস্তে ভর্তা দিয়ে ভাত খেয়ে দুপুরের রান্নার প্রিপারেশন দেখছিলাম। আমি বাসায় গেলে আমার বউ পাখি সব সময়ই আমার জন্য আমার স্পেশাল কিছু রান্না বান্না ট্রাই করে। যেমন সেদিন আমার খুব পছন্দের খরকুন মাছ ঝোল করেছিল, তার সাথে শুটকি ভর্তা তো আছেই। আর এদিকে রান্নার প্রিপারেশন দেখতে দেখতে সেদিন বাসায় যাওয়ার মেন কারণ যেটা ছিল সেটা নিয়ে আম্মু হাজির হয়ে গেল। তা হলো আম্মুর কেনা নতুন মুরগির বাচ্চা। হঠাৎ করেই এক লোকের কাছ থেকে সে 5টা মুরগির বাচ্চা কিনেছে, আর এত খুশি ছিল আম্মু মুরগির বাচ্চাগুলো কিনে। আমার মনে হলো যাই একটু দেখেই আসি। শুধু মুরগির বাচ্চা তা না, ওদিকে আমার আব্বুর কবুতরেও 2টো বাচ্চা দিয়েছে। এই সমস্ত দেখতে দেখতেই দেখলাম বউ পাখির শুটকি ভাজা রেডি, সে বাটাবাটি শুরু করে দিয়েছে। আমরা যারা একটু বেশি পরিমাণে শুটকি পছন্দ করি তারা কিন্তু শুটকি ভর্তার এই লাস্টের পার্টটা কোনো মতেই বাদ দিতে পারি না, আর তা হলো শিলপাটায় ভাত মেখে খাওয়া। সেদিন বউ পাখির এই শুটকি ভর্তার কথা আমি এখন মনে করলেও আমি ভয়ে জবাব দিতে পারতেছি না, আমার জিভে পানি চলে আসতেছে। আর তার সাথে আম্মু বানিয়েছিল এত অসাধারণ একটা রসুনের ভর্তা। শুটকি ভর্তার রেসিপি আজকে দিতে না পারলেও রসুনের ভর্তার রেসিপি আমি আপনাদেরকে দিয়েই দিচ্ছি। জাস্ট রসুনটাকে একটু সরিষার তেলে কালো জিরে আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিতে হবে। আর রসুনের থেকে হাফ পরিমাণে পেঁয়াজ কুচি, তবে খেয়াল রাখতে হবে কালো জিরের পরিমাণ খুব বেশি হওয়া যাবে না, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে ব্যাস শুধু বাটাবাটি। এই রসুনের ভর্তা আমার লাইফে খাওয়া বেস্ট রসুনের ভর্তার মধ্যে একটা ছিল। এত মজা ছিল যে আমি প্রায় অর্ধেকের বেশি নিজেই খেয়ে ফেলেছিলাম। সব কিছু শেষে আসে আমার সুন্দর পার্ট, তা হলো মন ভরে প্লেট ভরে ভাত খাওয়া। ভর্তা, লাল শাক, পছন্দের মাছ, রাজিয়া ভাবির দেওয়া চিংড়ি মাছের বড়া, সবকিছু দিয়ে মন ভরে ভাত খেয়ে আম্মুর আমার জন্য রাখা আশফল খাচ্ছিলাম শুয়ে শুয়ে। মানে একেবারে মনের মতো দিন বলা যায়। দুপুরে আম্মুর সাথে শুয়ে শুয়ে একটু বিচিং না করলে আসলে বাপের বাড়ি যাওয়ার আসল স্বাদ পাওয়া যায় না। এরপর সন্ধ্যাবেলা বউ পাখির হাতে চা খেতে খেতে নাজিফের সাথে একটু খুনসুটি করে ওকে জোর করে আর্জেন্টিনা সাপোর্টার বানিয়ে বাসার দিকে রওনা দিলাম ছোটুর সাথে। আর সেদিন রাতেই ছিল আর্জেন্টিনার খেলা, রাত 11টায়। তাই ছোটু আমাকে একটু শিববাড়ি নিয়ে গিয়েছিল প্রজেক্টরে কিভাবে কি দেখানো হয় সেটা দেখানোর জন্য। যদিও সেদিন আমি ওখানে খেলা দেখিনি, বাসায় এসেই তারপর খেলা দেখেছিলাম। তো এই হলো আমার ছোট্ট একটা ব্লগ। কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজের পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।